والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠের পরেই আমরা প্রতি শুক্রবারে মাগরিবের সালাতের পরে ধারাবাহিক আলোচনা ঈমানের মৌলিক নীতিমালা, কোরআন সুন্নাহর আলোকে ঈমানের মৌলিক নীতিমালা নিয়ে আলোচনা হয়। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো ফেরেশতা সম্পর্কে। আমরা জানি যে ঈমানের রুকন কয়টি? 6টি। তো তার মধ্যে একটা হলো ফেরেশতাদের প্রতি ঈমান আনা। তো এই ফেরেশতাদের প্রতি ঈমান আনার বিষয়ে ইনশাআল্লাহ আমরা আজকে কথা বলবো। সেটা হলো আল্লাহ তাআলা বিভিন্ন কাজে ফেরেশতা নিয়োগ করেছেন। আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করেছেন এমনিতেই না। তারা যেমন তার তাসবিহ, তার হাম, তার সানা ঘোষণা করে, অনুরূপভাবে বিভিন্ন কাজে ফেরেশতারা নিয়োজিত। তার কয়েকটা কাজ আমরা ইনশাআল্লাহ আজকে দেখব যে ফেরেশতারা কি কি কাজে নিয়োজিত। দেখেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়োজিত করেছেন যে আমরা তো মায়ের গর্ভ থেকে আমরা সকলেই জন্ম আমাদের, তাই না? তো এই কাজে ফেরেশতাদেরকে গর্ভাশয়ের দায়িত্ব আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে যে ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ওয়াক্কালা বির রাহিমি ইয়াকুলু ইয়া রাব্বি নুতফাতুন ইয়া রাব্বি আলাকাতুন ইয়া রাব্বি মুযগাতুন فإذا أراد أن يقضي خلقه قال أذكر أم أنثى شقي أم سعيد فما الرزق والأجل فيكتب في بطن أمه। আল্লাহ তাআলা তিনি ফেরেশতাকে গর্ভাশয়ের দায়িত্ব একজন ফেরেশতাদেরকে তিনি নিয়োগ করেছেন। সে বলে ইয়া রব্বি নুতফাতুন, হে আমার রব, গর্ভে শুক্রাণু এসেছে। আমরা জানি যে যখন মানুষের সৃষ্টির সূচনা লগ্ন হলো কি শুক্রাণু রূপে আপনার জরায়ুতে গর্ভে তৈরি হয়, প্রথম থেকে কি শুক্রাণু আকারে। এরপরে ফেরেশতা বলেন যে ইয়া রব্বি আলাকাতুন, শুক্রাণু থেকে রক্তপিণ্ডে পরিণত হয়েছে। এটা ফেরেশতা এই গর্ভধারণের বা গর্ভাশয়ের যে ফেরেশতা নিয়োজিত সে আল্লাহ তাআলাকে বলেন যে শুক্রাণু এসেছে, এখন শুক্রাণু থেকে রক্তপিণ্ডে জমাট রক্ততে পরিণত হয়েছে। তারপরে তিনি পুনরায় বলেন ইয়া রব্বি মুযগাতুন, হে আমার প্রতিপালক, এখন মাংসপিণ্ডে পরিণত হয়েছে। তো প্রথমে শুক্রাণু, তারপরে রক্ত, জমাট রক্ত, যেমন এটা অনেকে যারা আপনারা জানেন, যারা সায়েন্সে পড়াশোনা করেন, যে যুগের মতো রক্তে এরকম কি প্রথমে হয়, তারপরে সেটা মাংসতে পরিণত হয়। ফাইদা আরাদা আন ইয়াকদিয়া খালকাহু, এরপরে যখন তিনি তাকে সৃষ্টি করার কাজ পরিপূর্ণ করতে চান, মানুষ রূপে মানুষ আকারে যখন তিনি সৃষ্টি করার পরিপূর্ণ কাজ যখন করতে চান, তখন তিনি বলেন, ফেরেশতা বলেন যে আযাকারুন আম উনসা, এটি কি নারী হবে নাকি পুরুষ হবে? অর্থাৎ পুরুষ হিসেবে সে দুনিয়াতে আসবে নাকি সে মেয়ে হিসেবে বা নারী হিসেবে সে দুনিয়াতে জন্মগ্রহণ করবে। শাকিয়ুন আম সাঈদুন, তার ভাগ্য কি, সে কি সৌভাগ্যবান হবে নাকি দুর্ভাগা হবে, এটা জিজ্ঞাসা করেন। ফামার রিজকু, তার রিজিক কি হবে, অর্থাৎ সে কোথায় কি খাবে, কখন খাবে, সব কিছু রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে কি নির্ধারিত। ওয়াল আজালু, এবং তার মৃত্যু কখন হবে, তার মৃত্যু কখন হবে, এটা ফেরেশতা জিজ্ঞাসা করে। ফায়ুক্তাবু ফি বাতনি উম্মিহি, এরপরে মায়ের পেটে থাকতেই এসব কিছু লিখে দেওয়া হয়। তাহলে মায়ের পেটে থাকতেই তার ভাগ্য, তার মৃত্যু, তার রিজিক সব কিছু কি লিখে দেওয়া হয়। যেমন অন্য হাদিসে যদি আমরা দেখি আরো স্পষ্টভাবে, হাদিসে আরবাইনে হাদিসটা আছে, সেখান থেকে আমি বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফাতান, যখন আল্লাহ তাআলা কাউকে সৃষ্টি করতে চান তখন কি করেন, মায়ের গর্ভে
ফি বাতনি উম্মিহি আরবাঈনা ইয়াওমান নুতফাতান, 40 দিন পর্যন্ত শুক্রাণু হিসেবে থাকে। যেটা আমরা অন্য প্রথম যে হাদিসে পাইলাম যে প্রথমে কি হয়, শুক্রাণু থাকে। এই শুক্রাণুটা কতদিন থাকে? 40 দিন। এরপরে সুম্মা ইয়াকুনু আলাকাতাম মিসলা যালিকা, এর পরবর্তী ধাপ 40 দিন থাকে রক্তপিণ্ডে, অর্থাৎ রক্তের মতো জমাট হয়ে এর পরবর্তী ধাপ হয়। এই হাদিসে দিন উল্লেখ নেই, কিন্তু এই হাদিসে আবার দিন উল্লেখ আছে যে প্রথম 40 দিন থাকে শুক্রাণু আকারে, তারপরের 40 দিন থাকে রক্ত জমাটভাবে, এরপরে সুম্মা ইয়াকুনু মুযগাতাম মিসলা যালিকা, এর পরের 40 দিন মাংসপিণ্ডে পরিণত হয়। তাহলে কতদিন হলো? 40 40 80 আর 40 120, 120-এ কয় মাস? 4 মাস। তার মানে রূহ দেওয়ার আগে 4 মাস এইভাবে কি থাকে। এরপরে সুম্মা ইউরসালু ইলাইহিল মালাকু ফায়ানফুখু ফীহির রূহ, এরপর আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান, ইলাইহিল মালাকু ফায়ানফুখু ফীহির রূহ, তাকে রূহ দেওয়া হয়। এরপরে যে 120 দিন থাকার পরে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান, তারপরে তাকে কি দেওয়া হয়? রূহ দেওয়া হয়। ওয়ুমারু বিআরবা'i কালিমাতিন, এবং 4টি কালেমা লিখে দেওয়া হয়। বিকাতবি রিজকিহি, তার রিজিক কি হবে, সে কোথায় কি খাবে, রিজিক নিয়ে আমাদের দৌড়দৌড়ি করার টেনশন নাই। রিজিক আপনার আল্লাহর পক্ষ থেকে কি নির্ধারিত। তার মানে এই না যে আপনি বাড়িতে বসে থাকবেন, আপনার চেষ্টা করতে হবে, রিজিকের জন্য অন্বেষণ করতে হবে। আল্লাহ তাআলা আপনার ভাগ্যে যা রিজিক আছে সেটাই আমরা পাবো। ও আজালিহি, তার মৃত্যু, যার যেখানে মৃত্যু আছে সেখানে আল্লাহ তাআলা তাকে নিয়ে যাবেন। কি নিয়ে যাবেন না? যদি মনে করেন যে কালকে আপনার মৃত্যু আছে আমেরিকাতে, কালকে সকালে যাওয়া সম্ভব না, অনেক সময় লাগে, কিভাবে আল্লাহ তাআলা নিয়ে যাবেন সেটা একমাত্র তিনিই জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার রাসূলকে কোথায় থেকে নিয়ে গেছেন? মক্কা থেকে কোথায় নিয়ে গেলেন? বাইতুল মাকদাসে নিয়ে গেলেন। আসরা বিআবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, যেখানে বিশাল লম্বা পথ, প্রায় মাসখানেক সময় লাগে সফর করতে, সেইখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে গিয়ে আবার সেই রাত্রের ভিতরে ঘুরে জান্নাত জাহান্নাম দেখলো, বাইতুল মামুরে গেল, সিদরাতুল মুনতাহায় গেল। মানে এই কথা শোনার পরে আবু জাহেল মানে আশ্চর্য হয়ে গেল। তো মোহাম্মদকে এতদিন পাগল মনে করতাম, এখন দেখি সে আসলেই পাগল। নাউযুবিল্লাহ। তো এই অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলা কি তার প্রিয় হাবিবকে ঘুরাইছেন না? তো অনুরূপভাবে যার যেখানে মৃত্যু আছে আল্লাহ তাআলা তাকে সেখানেই নিয়ে যাবেন। ও আমালিহি, তার আমল, যে 4টা জিনিস লিখে দেওয়া হয়। 1 নম্বরে বললাম কি রিজিক, 2 নম্বরে তার মৃত্যু, 3 নম্বরে তার আমল, সে কি আমল করবে। ও শাকিয়ুন আম সাঈদুন, তার ভাগ্য নির্ধারণ করা হয় যে সে কি, তার ভাগ্যে কি লেখা আছে। প্রিয় ভাইয়েরা, এই 4টা জিনিস লেখা হয়। দেখেন এরপরে হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাহিল্লাযী লা ইলাহা গায়রুহু ইন্না আহাদাকুম লা ইয়া'মালু বি'আমালি আহলিল জান্নাতি হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরাউন। দেখেন যে সে জান্নাতের আমল করতে 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 যে 1 হাত পরিমাণ বাকি আছে, এরপরে তার উপর ভাগ্যের কি হয়, লিখনি চলে আসে, সে জাহান্নামের আমল করা শুরু করে, সে সেখানে প্রবেশ করে। অনুরূপভাবে সে জাহান্নামের আমল করতে করতে করতে, অর্থাৎ মন্দ কাজ পাপ কাজ করতে করতে জাহান্নাম আর তার মাঝে কি 1 হাতের পার্থক্য। মানে জাহান্নামের সে কাজ করতে করতে এমন অবস্থায় যা পরবর্তীতে তার ভাগ্যের কি অন্য পরিবর্তন হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে কি জান্নাতে প্রবেশ করান। এই জন্য কার কি আছে সেটা আমরা কখনো জানি না। আল্লাহ তাআলার সেই জন্য দোয়া করা দরকার, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক, সাব্বিত কলবি আলা তাআতিক, যে আমার কলব যেন তোমার ইতাআতের উপরে, তোমার দ্বীনের উপরে যেন মৃত্যু পর্যন্ত কায়েম থাকে, যেন আমরা ঈমান নিয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে পারি। তাহলে আমরা এই হাদিসে যেটা পাইলাম যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে মায়ের গর্ভে আপনার দায়িত্বে নিয়োজিত আছে কিছু ফেরেশতা। এর পরবর্তী আরেকটা হলো যে আল্লাহ তাআলা আরশ বহন করেন এরকম কিছু ফেরেশতা আছে যারা আল্লাহ তাআলার কি যে আরশে আছে আরশ বহন করবেন, এবং কিয়ামতের দিন কোনো কিছুই থাকবে না, এই 8 জন ফেরেশতা আল্লাহ তাআলার আরশকে বহন করবেন।
সূরা আল মুমিনিনে আল্লাহ তাআলা বলেন যে আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা, যারা আরশকে বহন করে, ওয়া মান হাওলাহু, এবং আরশের চতুর্পাশে যারা থাকে, যারা বিচরণ করে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের রবের প্রশংসা করে, ওয়া ইউমিনুনা বিহি, এবং তার প্রতি তারা বিশ্বাস স্থাপন করে, ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার, যারা মুমিন, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। যারা ফেরেশতারা সর্বদা তারা কখনো আল্লাহ তাআলার বিরোধিতা করে না, তার আদেশের কখনো অমান্য করে না। অমান্য করে আমরা, তিনি বলেছেন একটা করি আরেকটা, কিন্তু তার ফেরেশতারা কি করেন না, তিনি যা নির্দেশনা দিয়েছেন হুবহু পুঙ্খানুপুঙ্খানু তা কি করেন, পালন করেন, কখনো তার আদেশের অমান্য করেন না, এবং সর্বদা তারা আল্লাহ তাআলার তাসবিহ পড়েন, এবং মুমিনদের জন্য তারা দোয়া করেন। আমাদের জন্য তারা কি করেন, ফেরেশতারা দোয়া করেন। দেখেন আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, যে কোরআনে আসছে, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু, আকাশ এবং জমিন, সপ্ত আকাশ এবং এই সপ্ত জমিন, এর মাঝে যা কিছু আছে, ওমান ফিহিন্না, এর মাঝে যা কিছু আছে সব কিছু তার তাসবিহ পড়ে, তার গুণগান করে, তার প্রশংসা করে, তার জিকির করে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ বুঝতে পারো না। তারা কিভাবে তাসবিহ পড়ে, তারা কিভাবে আল্লাহ তাআলার প্রশংসা করে, তারা কিভাবে আল্লাহ তাআলার গুণগান গায়, আমরা কি বুঝতে পারি না। কিন্তু আসমান জমিনে যা কিছু আছে, যত প্রাণী আছে, সবকিছু তার কি করেন, সবসময় প্রশংসা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার তিনি ইস্তেগফার পড়তেন? কোন হাদিস আছে 70 বার, 100 বার। যে তিনি যদি মাসুম হয়ে থাকেন, তারপরে তিনি যদি এতবার আল্লাহ তাআলাকে স্মরণ করতেন, এমন কোনো জায়গা নাই। তিনি দোয়া পড়তেন সর্বদাই, ঘুমের আগে, ঘুমের পরে, খাবারের আগে, খাবারের পরে, তারপরে আপনার ওয়াশরুমে ঢুকতে, ওয়াশরুমে বের হইতে, তারপরে রুম থেকে বের হইতে, বাজারে যাওয়ার সময়, সর্বক্ষেত্রে রাসূলের কি আছে, দিক নির্দেশনা আছে। যদি আমরা স্মরণ করি, এটাই জিকির। প্রিয় ভাইরা, কাজেই আমরা সবসময় কি আল্লাহ তাআলার স্মরণ করব, তাকে তাসবিহ পড়ব এবং তাকে প্রশংসা করব। তারপরে সূরা হাক্কাতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া, সেদিন 8 জন ফেরেশতা তোমার রবের আরশকে বহন করবে তাদের ঊর্ধ্বে। কয়জন ফেরেশতা আল্লাহ তাআলার আরশকে বহন করবে? 8 জন ফেরেশতা আরশকে বহন করবে। সুবহানাল্লাহ। সেদিন 8 জন ফেরেশতা। দেখেন সূরা হাক্কাতে আছে, কত সুন্দরভাবে আমাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, যেন আমরা পরকালের পাথি যেন আমরা এখান থেকে নিয়ে যাই। তিনি বলেন, দেখেন যে ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া ইয়াওমা ইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন কোনো কিছু গোপন থাকবে না। ইয়াওমা ইযিন তু'রাদুনা, যা কিছু সব কিছুকে প্রকাশ করা হবে, উপস্থাপন করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, কোনো কিছুই গোপন থাকবে না। দুনিয়াতে আপনি গোপন করতে পারবেন, গোপনে চুরি করতে পারবেন, আপনি সালাত পড়বেন না, বুঝার বাও না, আপনি সালাত না পড়ে বলবেন কি আমি সালাত পড়েছি। এই সামনে রমজান আসতেছে, অনেকেই রোজা না রেখে বলবে কি আমি রোজা রাখছি। অথচ সবার কাছ থেকে গোপন করতে পারবেন, কিন্তু একজন আছে, তার কাছ থেকে গোপন করতে পারবেন? আল্লাহ তাআলার কাছ থেকে গোপন করতে পারবেন? কখনোই গোপন করতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন কোনো কিছুই গোপন থাকবে না। সব কিছু আপনার কি আমল নামা, আপনার কর্ম, ভালো মন্দ সব কিছু উপস্থাপন করা হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ ভালো আমল যদি আপনি করেন, সেটাও সেদিন আপনি দেখতে পাবেন। যাররা পরিমাণ মন্দ কাজ যদি সেদিন আপনি দেখতে পাবেন, যদি দুনিয়াতে করে থাকেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে সেদিন কোনো কিছু গোপন থাকবে না। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। আল্লাহু আকবার। সেদিন
যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলতেছেন সেদিন যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, ফায়াকুল, সে বলবে, হা উমুকরাউ কিতাবিয়া, আজকে পড়ো আমার আমলনামা, পড়ে দেখো। কাজে এই যে আমি যা কিছু করতেছি, যা কিছু বলতেছি, সব কিছু লিপিবদ্ধ করা হচ্ছে, সব কিছু লেখা হচ্ছে, সব কিছু রেকর্ড করা হচ্ছে। ভিডিও আকারে দেখতে চাবেন, আল্লাহ তাআলা ভিডিওর মাধ্যমে আপনার কি কর্ম সব কিছু দেখাই দিবেন। এখন তো বুঝতে আমাদের জন্য সহজ হয়ে গেছে, তাই না? আপনার বাতাসের গতি কিভাবে চলতেছে সেটাও আমরা কি এখন বুঝতে পারি, তাই না? ঘূর্ণিঝড়ের গতি কিভাবে, কত বেগে, কত কিলোমিটার বেগে যাচ্ছে বাতাস, সেটাও আমরা এখন নিরূপণ করতে পারি। সূর্যের তাপমাত্রা কিরকম সেটাও আমরা এখন বুঝা, মানে এত সহজ হয়ে গেছে আমাদের জন্য এখন, সুবহানাল্লাহ। কাজে বিজ্ঞান এসে আমাদের জন্য কি অনেক কিছু সহজ হয়ে গেছে, যেটা কি আমরা আগে বুঝতাম না। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে পরবর্তী আয়াতে বলেন, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম যে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। কাজেই যারা মনে করে দুনিয়াতে যে অবশ্যই পরকালে মৃত্যুর পরে আমার হিসাব নিকাশ হবে, এটা যে বিশ্বাস করে, সে সেই মতনই কাজ করে, সে সেইভাবেই আমল করে, যাতে হিসাবের জন্য আমি প্রস্তুত থাকতে পারি। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, সে সুখে শান্তিতে সন্তোষজনক স্থানে সে কি বসবাস করবে, থাকবে। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে, সুউচ্চ জান্নাতে। দুনিয়াতে আল্লাহ তাআলা কেন আমাদেরকে পাঠাইছেন? কোথায় আগে ছিলাম আমরা, আবার কোথায় আমরা যাব? কখনো কি চিন্তা করি যে আগে কোথায় ছিলাম আর এখন কোথায় আছি, পরেই আবার কোথায় যাব? আবার আল্লাহ তাআলা আমাদেরকে পুনরুত্থান করবেন, আবার হিসাব নিকাশ করবেন, কাউকে দিবেন জাহান্নামে, কাউকে দিবেন জান্নাতে। আল্লাহ তাআলা সূরা তাহরিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। ওকুদুহান নাসু ওয়াল হিজারা, যার ইন্ধন হবে কি মানুষ এবং পাথর। কাজে সেই জাহান্নামের আগুন থেকে আমরা যদি এখন মানে বাঁচার জন্য যদি আমল না করি, সেদিন আফসোস করেও কোনো লাভ হবে না, কান্নাকাটি করেও কোনো লাভ হবে না। দুনিয়াতে আসার জন্য আল্লাহ তাআলার কাছে অনেক কাকুতি মিনতি করব, কিন্তু আল্লাহ তাআলা কি পুনরায় আবার পাঠাবেন? রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। সেদিন আমরা বলবো, যারা অপরাধীরা তারা বলবে, রব্বানা আবসারনা, হে আমাদের প্রতিপালক, আমরা স্বচক্ষে সবকিছু দেখলাম, ওয়া সামি'না, আমরা শুনলাম, ফারজি'না, আমাদেরকে আবার পাঠিয়ে দিন। কোথায়? দুনিয়াতে পাঠাবেন। পূর্ববর্তী যত নবী রাসূল ছিল দুনিয়া থেকে বিদায় নিছে, কেউ কি দুনিয়াতে আসছে? আপনার বংশের যত পুরাতন, যাকে আপনি চিনেন, আপনার দাদা, আপনার দাদার বাবা, তার বাবা, দুনিয়াতে কেউ আসছে? কবরে কি হালতে আছে আপনি জানেন? সেই জানারও সুযোগ আমাদের নেই। সেই জন্য আল্লাহ তাআলা বারবার বলে দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন যে তোমরা সেদিন এই কথাগুলো তোমরা বলবে, ফারজি'না না'মাল সালিহান, আমরা সৎ কাজ করবো, আল্লাহ আমাদেরকে আবার পাঠিয়ে দিন, ইন্না মুকিনুন, আমরা বিশ্বাস হয়ে যাব। কিন্তু আল্লাহ তাআলা আর পাঠাবেন না, এটা তিনি বলে দিয়েছেন। তিনি চান্স মাত্র একবার দিয়েছেন, নাকি দুইবার? দুনিয়াতে একবারের জায়গায় দুইবারের চান্স পাওয়া যায়, তিনবার পাওয়া যায়। একবার ফেল করলে আরেকবার পরীক্ষা দিয়ে কি পাস করতে পারবেন, সেই সুযোগ দুনিয়াতে আছে, কিন্তু পরকালে সেটা নাই। আপনাকে সুযোগ যে সেটা দিবে না, সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। প্রিয় ভাইরা, এই জন্য আমাদের আমলনামা যেন আল্লাহ তাআলা ডান হাতে দেন, সেই চিন্তা আমরা এখনই করতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলেন, কুতুফুহা দানিয়া, সুউচ্চ জান্নাতে থাকবে এবং তার ফল মূল বিভিন্ন খাবার তার খুব নিকটবর্তী দেওয়া হবে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, যারা জান্নাতে যাবে আল্লাহ তাআলা তাদেরকে বলবেন যে তোমরা যে ইতিপূর্বে কষ্ট করেছো, আমল করেছো, কাজেই তার বিনিময়ে তোমরা প্রশান্তি আকারে তোমরা খাও এবং পানাহার করো। যারা জান্নাতি হবে তাদেরকে আল্লাহ তাআলা বলবেন। দেখেন তারপরে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, মানে কারো আমলনামা ডান হাতে দেওয়া হবে, কারো আমলনামা বাম হাতে দেওয়া হবে। সে বলবে কি, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস,
যদি আমার আমলনামা আমাকে না দেওয়া হতো, যদি আমার মৃত্যুটাই শেষ হয়ে যেত, যদি আমাকে আবার পুনরায় পুনরুত্থান না করা হতো, যদি আবার আমাকে জীবিত না করা হতো, তার মানে সে সেদিন কি করবে? আফসুস করবে, হা হালা আদরি করতে থাকবে, হায় আফসুস করতে থাকবে, কিন্তু সেদিন আফসুস করে আর কোনো লাভ হবে না। সে বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, যদি আমি আমার হিসাব না জানতাম, আমার মৃত্যুরাই যদি শেষ হয়ে যেত। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, সে বলবে মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার ধন সম্পদ কোনোই কাজে আসলো না। যে ধনের জন্য, যে সম্পদের জন্য দুনিয়াতে আমরা কি কত মিথ্যা কথা বলি, কত মানুষের উপর অন্যায় করি, কত জুলুম করি, অন্যের সম্পদ আমরা কি অন্যায়ভাবে দখল করি, এই দুনিয়ার জন্য। কি দুনিয়ার জন্য না, যেন আমার পরিবার শান্তিতে থাকতে পারে, আমার ছেলে মেয়ে শান্তিতে থাকতে পারে, আমার মা বাবা শান্তিতে থাকতে পারে, দুনিয়ার জন্য আমরা কত কিছু করি। কিন্তু সেদিন সে বলবে কি মা আগনা আন্নি মা আলিয়া, আমার ধন সম্পদ কোনোই কাজে আসলো না। আপনার যত পরিমাণ সম্পদ থাকবে হিসাবটাও তত কি হবে? বড় হবে। আপনার সম্পদের পরিমাণ যত কম হবে হিসাবের পরিমাণটাও কি হবে? কম হবে। কাজেই আমরা কি দুনিয়ার এবং পরকাল দুইটাই আমাদেরকে দেখতে হবে। শুধু দুনিয়ায় নিয়ে পড়ে থাকলে চলবে না, আবার পরকাল নিয়েও পড়ে থাকলে কি চলবে না। সুতরাং যে সম্পদ আছে সেই সম্পদ যেন আমি সঠিক পথে ব্যয় করতে পারি, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে কি করতে হবে, যে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, সম্পদের জাকাত দিতে হবে, মানুষকে দান খয়রাত করতে হবে, মানুষকে সহযোগিতা করতে হবে, অসহায়কে সহযোগিতা করতে হবে, ইয়াতীম মিসকিনদেরকে সহযোগিতা করতে হবে। তাহলে এই সম্পদটা আপনার কি পরকালেও কাজে লাগবে, তাই না? সম্পদ আছে, সেই সম্পদের যদি আপনি সদ্ব্যবহার করেন সেটা আপনার পরকালে কাজে লাগবে। তাছাড়া এই দুনিয়ার সম্পদ দুনিয়ায় রেখে যেতে হবে, পরকালে আমরা কিছুই নিয়ে যেতে পারবো না। যদি পারতো তাহলে কবরেও কিছু কি দিয়ে দিতে পারতো, কিন্তু সেটা কি সম্ভব না। সেদিন বলবে মা আগনা আন্নি মা আলিয়া, ঠিক আছে আপনার ধন সম্পদ নাই, কিন্তু দুনিয়াতে কি আছে? আপনার ক্ষমতা আছে। আপনি এক ফোনের মাধ্যমে পুরা দেশকে উল্টাই দিতে পারেন, পুরা প্রশাসন উল্টিয়ে দিতে পারেন, এরকম ক্ষমতা আপনার আছে। ঠিক আছে, যে মৃত্যুদণ্ড আসামি তার মৃত্যুদণ্ড কি আপনি সেটা বাতিল ক্যান্সেল করতে পারেন, সেই ক্ষমতা আপনার আছে। কিন্তু সেদিন কি সেই ক্ষমতা থাকবে? হালাকা আন্নি সুলতানিয়া, সেদিন বলবে কি আমার রাজত্ব, আমার ক্ষমতা, আমার অহংকারী সবকিছু আজকে কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। সুতরাং সেদিন আপনার ক্ষমতা, আপনার দাপট, আপনার পেশি শক্তি, আপনার সম্পদ কোনো কিছুই সেদিন কে আসবে না? কাজে আসবে না। শুধু একমাত্র কি কাজে আসবে? আপনার আমল ছাড়া, সৎ আমল ছাড়া কোনো কিছুই কি আপনার কাজে আসবে না। সুতরাং আমরা বেশি বেশি সৎ আমল করি, আমরা ছেলে মেয়েদেরকে সৎ আমলের প্রতি উৎসাহিত করি, নিজের ঘরে একটা ইসলামিক পরিবেশ সৃষ্টি করেন। যে নামাজ পড়ে না, সলাৎ পড়ে না, তাকে সলাতের প্রতি উৎসাহিত করুন। আপনার ছেলে মেয়ে সলাৎ পড়ে কিনা তাদেরকে সেই প্রতি উৎসাহিত করুন। তারা কোন পথে চলতেছে সেটা সংশোধন করার কি আপনি সর্বাত্মক চেষ্টা করেন, প্রিয় ভাইয়েরা। সুতরাং সেদিন কি যারা অপরাধী তাদের এই পরিণতি হবে। তারপরে দেখেন, আমরা ফেরেশতাদের আলোচনা চলতেছিল, আমরা ফেরেশতা আল্লাহ তাআলার আরশ বহন করবে এরকম ফেরেশতাদের কথা শুনলাম, এবং গর্ভ ধারণ করে এরকম ফেরেশতা আছে যারা এই গর্ভের দায়িত্বে আছে, গর্ভাশয়ের দায়িত্বে নিয়োজিত এরকম ফেরেশতা আছে। অনুরূপভাবে জান্নাতের রক্ষীগণ কিছু ফেরেশতা আছে যারা কি জান্নাতের পাহারাদার, যারা জান্নাতে থাকবে। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আজ-জুমারে বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। দেখেন আল্লাহ তাআলা সেদিন জান্নাতি যারা হবে আমরা সকলেই দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে। কি সবাই দোয়া করব ইনশাআল্লাহ? সবাই দোয়াটাকে পারেন? আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতাল ফিরদাউস। সবাই বলেন না একবার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতুল ফিরদাউস। যেন আল্লাহ তাআলার কাছে আমরা কি জান্নাতুল ফিরদাউসের জন্য সবসময় কি দোয়া করবেন। আরবি না পড়েন, বাংলায় দোয়া করেন, হে আল্লাহ
তুমি আমাদেরকে সর্বোচ্চ যে জান্নাত, সেই জান্নাত তুমি আমাদেরকে দান করিও। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন যে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করে, যারা কাকে ভয় করে? তাদের রবকে, আমাদের আল্লাহকে, অর্থাৎ যারা আল্লাহ তাআলাকে ভয় করে, ইলাল জান্নাতি জুমারা, তাদেরকে ফেরেশতারা জান্নাতের দিকে দলে দলে তাদেরকে কি নিয়ে যাবেন, জান্নাতের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা, যখন তারা সেই জান্নাতের নিকটবর্তী হবে, ও ফুতিহাত আবওয়াবুহা, এবং জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হবে। ও ক্বালা লাহুম, তাদেরকে বলা হবে খাজানাতুহা, যারা জান্নাতের প্রহরী। যারা জান্নাতের প্রহরী কারা? অর্থাৎ ফেরেশতারা সেই জান্নাতের কিছু প্রহরী থাকবে, যারা এই কাজে নিয়োজিত থাকবে। তারা বলবে, যারা জান্নাতে প্রবেশ করবে, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। দেখছেন, আপনি জান্নাতে যাবেন, সেখানেও ফেরেশতারা আপনাদেরকে কি দিবে? সালাম দিবে। সালাম অর্থ কি? আমরা যে সালাম দেই, আসসালামু আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি, আল্লাহ তাআলার রহমত, ওয়া বারাকাতুহু, এবং তার কি বরকত। চিন্তা করছেন, এই একটা সালামের ভিতরে কয়টা জিনিস আছে? একটা শান্তি। দুনিয়াতে যদি আল্লাহ তাআলা আপনাকে শান্তি দেন, শান্তি বলতে যা জিনিস, সবকিছু যদি আপনাকে শান্তি দেন, তাহলে অশান্তি থাকবে? যদি আল্লাহ তাআলা আপনার উপর, আল্লাহর দয়া যদি আপনার উপর থাকে, আপনার কোনো সমস্যা হবে? আপনাকে যদি আল্লাহ তাআলা বরকত দেন, যে কোনো কাজ করবেন আল্লাহ তাআলা বরকত দিবে। পড়াশোনা করেন, বরকত দিবে। ধন সম্পদে বরকত দিবে। সন্তান সন্ততিতে বরকত দিবে। যদি বরকত তিনি দেন, আপনাকে কেউ ক্ষতি করতে পারবে? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, হে মানব মণ্ডলী, তোমরা বেশি বেশি সালামের প্রচার প্রসার ঘটাও। আপনি এখান থেকে বের হইলেন, আবার যখন ঢুকবেন আবার সালাম দিলেন, চোখের আড়াল হয়ে গেলেন আবার সালাম দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে তুমি যাকে চিনো, যাকে চিনো না, সবাইকে কি করো? সালাম দাও। আপনি সালাম দেন একজন অপরিচিত মানুষকে, দেখবেন সালাম দিতে দিতে তাকে চিনেন না, আপনার সাথে এমন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এই সালামের ভিতরে মুমিনের ভিতরে একটা বন্ধন তৈরি হয়, একটা ভালোবাসা মহব্বত তৈরি হয়। এবং শুধু তাই নয়, এটি তো হয়, বরং আপনি তার জন্য দোয়া করতেছেন। তার জন্য কি করতেছেন? দোয়া করতেছেন। আপনি যদি চান যে আমার জন্য কেউ দোয়া করুক, তাহলে আপনি বেশি বেশি সালাম দেন। আপনি বুঝতে পারছেন বিষয়টা? আপনি যদি চান যে আপনি আমার জন্য দোয়া করেন, তাহলে আপনি ওনাকে সালাম দেন। এত করে যখন আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সে উত্তরটা কি দিবে? সেম উত্তরটা কিন্তু দিবে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার মানে আপনি তার জন্য যে দোয়াটা করলেন, পুনরায় সে দোয়াটা আপনাকে সে ফেরত দিল, তাই না? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা, যে যখন তোমাদেরকে কি অভিবাদন দেওয়া হয়, তোমরা তাদেরকে সেটা উত্তম রূপে ফিরিয়ে দাও। আপনাকে যদি কেউ সালাম দেয়, আসসালামু আলাইকুম, আপনি কি করবেন? আপনার উচিত হলো কি? পুরোটা ফিরিয়ে দেওয়া, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝতে পারছেন? তাহলে সেদিন ফেরেশতারা কি করবে? যারা জান্নাতে যাবে তাদেরকে বলবে, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এবং বলবেন, তিবতুম, তোমরা সুখী হও, তোমরা আনন্দিত হও, সুখী হও, ফাদখুলুহা খালিদিন, এবং তোমরা এমন জায়গাতে প্রবেশ করো যেটা কি স্থায়ী, যার কোনো কি নাই, শেষ নাই। দুনিয়ার শেষ আছে না নাই? দুনিয়া কি স্থায়ী? দুনিয়া স্থায়ী না। আর পরকাল সেটা স্থায়ী। সুতরাং সেই স্থায়ী জীবনের জন্য আপনি কি করেছেন একটু চিন্তা করেন। যে স্থায়ী, যেখানে আপনার স্থায়ী থাকতে হবে। আমরা দুনিয়াতে ভালোভাবে চলার জন্য যেমন কত কিছু করি, সুতরাং পরকালে ভালোভাবে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য আপনি কি করেছেন? দুনিয়াতে আপনার পরিবার শান্তিতে থাকার জন্য কত কষ্ট করেন, কিন্তু পরকালেও যেন তারা শান্তিতে থাকতে পারে, সেই জন্য আপনি কি করেছেন? ছেলে মেয়ের জন্য কি করেছেন? আপনি নিজের পরিবারের জন্য কি করেছেন? তার জন্য সেই দুনিয়াতে যেমন তাদের আরাম চাই, তাদের শান্তি চাই, তাদের সুখ চাই, তারা যেন ভালোভাবে জীবনযাপন করতে পারে, অনুরূপভাবে পরকালেও যেন তারা শান্তিতে থাকতে পারে, তারা যেন আরাম আয়েশে থাকতে পারে, তারা যেন জান্নাতে থাকতে পারে। সেই কাজকে আপনি কতটুকু দায়িত্ব পালন করেছেন একটু চিন্তা করেন।
প্রিয় ভাইয়েরা, সুতরাং সেই দায়িত্বটাও আপনাকে আমাকে এই দুনিয়াতেই করতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলেন সূরা আর-রদের 30 নম্বর আয়াতে বলেন যে জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। জান্নাতু আদনিন, সুবহানাল্লাহ। আদ মানে কি? স্থায়ী, স্বর্গ, শান্তিময় জায়গা। জান্নাত মানে বাগান। তো স্থায়ী জান্নাতে থাকবেন। দেখেন, স্বর্গ বলে না, স্বর্গ। স্বর্গ মানে কি? দুনিয়ার স্বর্গ কোথায়? দুনিয়ার স্বর্গ কোন দেশকে বলা হয়? সুইজারল্যান্ডকে বলা হয় যে দুনিয়ার কি স্বর্গ। এবং কাশ্মীরকেও বলা হয়, মানে সৌন্দর্যের জন্য। তার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর, প্রাকৃতিক দৃশ্য এতটাই সুন্দর, পাহাড় পর্বত ঝর্ণা, তারপরে সবুজায়ন, তার এতটাই সুন্দর যে বলা হয় কি দুনিয়ার স্বর্গ। এগুলো দুনিয়ার স্বর্গ বলতে পারে, কিন্তু পরকালের স্বর্গটা কেমন হবে? যে জান্নাত আল্লাহ তাআলা আপনাকে দিবেন, সেটি কিরকম হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন যে জান্নাতের কথা। দেখেন, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ, হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেন যে আ'আদতু লিইবাদিয়াস সালিহিনা, আমি আমার সৎ বান্দাদের জন্য। কাদের জন্য? যারা সৎ বান্দা, যারা সৎ আমল করে, তাদের জন্য আমি প্রস্তুত করেছি এমন জিনিস মা লা আইনুন রাআত, চক্ষু সেটা দেখে নাই। এমন জিনিস আল্লাহ জান্নাতে, যারা জান্নাতি হবে তাদের জন্য তৈরি করে রেখেছেন, যেটা চক্ষু কখনো দেখে নাই, সেটা কল্পনার বাহিরে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়ালা উযুনুন সামিআত, সেই কর্ণ সেটা শ্রবণ করে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন, মানে আপনি কল্পনায় চিন্তা করবেন, এই চিন্তাও আপনার আসে নাই। মানে চোখ দেখে নাই, কানে শোনে নাই, আপনি কল্পনার বাহিরে এমন জিনিস আল্লাহ তাআলা কোথায় রেখেছেন? জান্নাতে রেখেছেন। সেই জান্নাতের জন্যই তো আল্লাহ তাআলা আমাদেরকে যেন জান্নাত যেতে পারি আমরা, সেই জন্য কি আপনি চেষ্টা করবেন না? সে জান্নাতে যেতে চান নাকি জাহান্নামের আগুনে পড়তে চান? দুনিয়ার কষ্ট কি আপনি সহ্য করতে পারবেন? একটু দেখেন, একটু অসুস্থ হইলে আমরা কতটা কষ্ট পড়ে যাই। যদি আপনার একটু হাতে ভেঙে যায় বা আপনার যদি শরীরের মধ্যে একটু আগুন লেগে যায়, সেই কষ্টে কতই না কষ্ট। আর জাহান্নামের আগুনে যারা পড়বে, সেটা কত কষ্টকর। সুতরাং এই জান্নাতের বর্ণনা আল্লাহ তাআলা এই হাদিসে কুদসিতে এভাবে বলেছেন। তারপরে বলেন, আয়াতে আছে যে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, যে কেউ জানে না তাদের জন্য তাদের চক্ষু শীতলকারী কি রাখা হয়েছে। সুবহানাল্লাহ, সেটা গোপন আছে। যখন আপনি জান্নাতে যাবেন, সেটা আল্লাহ তাআলা আপনাকে দেখাবেন, যা আপনার নয়ন জুড়িয়ে যাবে, মন জুড়িয়ে যাবে। চক্ষু শীতলকারী এমন জিনিস আল্লাহ তাআলা জান্নাতে রেখেছেন, সেটা আমাদের কি কল্পনার বাহিরে, আমাদের ধারণার বাহিরে। কাজেই এই যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন, এটা কত বড় নিয়ামত, চিন্তা করছেন? সুবহানাল্লাহ। আজকে মুসলিম হয়ে আমরা সেই মুসলমানিত্ব আমাদের মাঝে নাই। আমরা আল্লাহ তাআলাকে ভুলে গেছি, রাসূলকে ভুলে গেছি, রাসূলের আদর্শকে আমরা ভুলে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। প্রিয় ভাইরা, তাহলে জান্নাতের জন্য কি আছে? ফেরেশতা নিয়োজিত আছে। তেমনই ভাবে জাহান্নামের মধ্যে কি আছে? ফেরেশতা আছে। জাহান্নামের ফেরেশতাদেরকে যদি বলা হয়, বাংলাদেশের যদি কোনো জায়গায় আদালতে কোথাও যদি কি করা হয়, ঘুষ দেওয়া হয়, ঘুষের মাধ্যমে কি আপনার পদ থেকে উপরের পদে উঠে যায় না? ঘুষের মাধ্যমে বা একটু টাকা পয়সার মাধ্যমে অনেক কিছু কঠিন কাজ কি হয়ে যা, সহজ হয়ে যা, হয় না? হয় না ভাই? কিন্তু জাহান্নামে কি সেটা হবে? জাহান্নামের ফেরেশতাদেরকে যদি কিছু দেওয়া হয়, কি তারা কি আপনার জন্য শাস্তি কিছুটা কমিয়ে দিবে? জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে? কখনো না। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যেভাবে নিয়োগ দিয়েছেন, তারা হুবহু সেইভাবে তারা কাজ করবে। তারা আল্লাহ তাআলার কথাই শুনবে, আপনাদের কথা শুনবে না। কাজেই জাহান্নামের জন্য কিছু রক্ষীগণ আছে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب
যারা দুজকে অবস্থান করবে তারা জাহান্নামের রক্ষীদেরকে বলবে, যারা জাহান্নামী হবে, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আমরা সকলে বলি আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। হে আল্লাহ, জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করো, জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দাও। সুতরাং কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, দাজ্জালের ফিতনা থেকে, দুনিয়ার ফিতনা থেকে আপনি কি দোয়া করেন, দোয়া করেন। আল্লাহ তাআলা দোয়ার যে কি ফজিলত, দোয়ার যে কি মর্যাদা, সেটা আপনি দোয়া করলেই বুঝতে পারবেন। এই জন্য আমরা বেশি বেশি দোয়া করব। আল্লাহ তাআলা বলেন যে যারা জাহান্নামী হবে, লি খজানাতি জাহান্নামা দুউ, যারা জাহান্নামী হবে, এই জাহান্নামের যারা রক্ষীগণ থাকবে, যারা জাহান্নামের ফেরেশতা থাকবে, তাদেরকে তারা বলবে, জাহান্নামীরা বলবে, উদউ রব্বাকুম ইখফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। হে ফেরেশতারা বলবে যে তোমরা আমাদের জন্য তোমাদের রবের কাছে একটু বলো না। ফেরেশতাদেরকে বলবে যে তোমাদের রবের কাছে একটু বলো, আহ্বান করো যে ইখফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, আমাদের জন্য একদিনের আযাব হলেও কি করুক, একটু হালকা করুক। একদিনের আযাব হলেও কি করুক, হালকা করুক। কি ফেরেশতারা কি আল্লাহর কাছে যাবে? ফেরেশতারা কি আল্লাহর কাছে সুপারিশ করার জন্য যাবে? যাবে না। সুতরাং এই যে সতর্কতা, আল্লাহ তাআলা যেখানে কোরআনে যেখানেই জাহান্নামের কথা বলেছেন, সেখানেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। যেখানেই আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন, অনুরূপভাবে আল্লাহ তাআলা সাথে সাথে আবার কি জাহান্নামের ভয় দিয়েছেন, ভয় দেখাইছেন। এই জন্য জান্নাতের কথা যখন শুনবো, আল্লাহর কাছে আমরা কি জান্নাত কামনা করব। যখন জাহান্নামের কথা আমরা শুনবো, জাহান্নাম থেকে আমরা আল্লাহ তাআলার কাছে কি চাইবো, আশ্রয় চাইবো, আমরা পানা চাইবো। প্রিয় ভাইরা, তাহলে জাহান্নামে কয়জন ফেরেশতা থাকবে? 19 জন। কয়জন ফেরেশতা থাকবে? 19 জন। যেমন আল্লাহ তাআলা বলেন, আলাইহা 19 ওয়ামা জাআলনা আসহাবান নারি ইল্লা মালাইকা ওয়ামা জাআলনা ইদ্দাতাহুম ইল্লা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু। কাজেই জাহান্নামে আল্লাহ তাআলা বলেন যে তার তত্ত্বাবধানে রয়েছে 19 জন প্রহরী। কতজন প্রহরী? জাহান্নামের প্রহরী কতজন? 19 জন। আর ফেরেশতাদেরকেই শুধু জাহান্নামের প্রহরী রূপে নিয়োগ করেছি কাফেরদের জন্য পরীক্ষা স্বরূপ। কাফেরদের জন্য কি? পরীক্ষা স্বরূপ। যেমন আল্লাহ তাআলা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজে নিয়ে গেলেন, তখন কাফেররা কি করছিল? প্রথমে কি বিশ্বাস করছিল? কাফেররা বিশ্বাস করে না, বরং তারা কি অবিশ্বাসী করেছে। বরং দুর্বল ইমানের অধিকারী যারা, তারাও প্রথমে কি করেছিল, তারা সন্দেহের মধ্যে পড়ে গিয়েছিল যে এটি কি সম্ভব, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এত দূরত্বের রাস্তা, এই রাতের মধ্যে গিয়ে আবার ফিরে আসা, আবার জান্নাত, সপ্ত আকাশে যাওয়া, এটি কি সম্ভব? কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছিলেন? তিনি শোনা মাত্রই তিনি কি বলেছিলেন যে এটা তো সামান্য কথা, এর চেয়ে বড় যে কথা সেটা যদি আমি বিশ্বাস করি যে ওনার কাছে, রাসূলের কাছে মুহূর্তের মধ্যে আকাশ থেকে তার কাছে কি আসে, দূত আসে খবর নিয়ে, এটা যদি আমি বিশ্বাস করতে পারি, তাহলে এটা তো তার তুলনায় কিছুই না, সামান্য বিষয়। সুবহানাল্লাহ। এই জন্য আবু বকরের উপাধি হলো কি? সিদ্দিক, বিশ্বাসী, সত্যবাদী। সুবহানাল্লাহ। কাজেই আল্লাহ তাআলা যেমন বলেন যে 19 জন প্রহরী তিনি জাহান্নামের জন্য দিয়েছেন, এটা কাফেরদের জন্য পরীক্ষা স্বরূপ। আল্লাহ তাআলা ফেরেশতাকে 19 জন, 19 জন, 19 জন না। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, তার সৈন্যবাহিনী যে কত পরিমাণ আছে সেটা একমাত্র কি তিনি ছাড়া আর কেউ জানেন না। ফেরেশতাদের সংখ্যা কত আছে তিনি ছাড়া কেউ জানে? তিনি ছাড়া কেউ জানে না। অসংখ্য অগণিত ফেরেশতা, সেটা সামনে আরো আসবে ইনশাআল্লাহ, দেখবেন। কাজেই এই জন্য ফেরেশতাদেরকে জাহান্নামের জন্য ফেরেশতা নিয়োগ করে রেখেছেন। এর পরবর্তী আয়াতে সূরা যুখরুফে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। যারা জাহান্নামী হবে তারা চিৎকার করে বলতে থাকবে, হাউমাউ করে তারা বলতে থাকবে, ইয়া মালিকু, হে মালিক। জাহান্নামের একজন ফেরেশতা, তার নাম কি? মালিক। লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার রব যেন আমাদের নিঃশেষ করে দেন, আমাদেরকে যেন শেষ করে দেন। জাহান্নামের আযাব তো সর্বদাই চলতেই থাকবে।
আপনাকে আযাব দিবে, আবার তৈরি করবে, আবার আযাব দিবে, আবার নতুন করে সৃষ্টি করবে, জাহান্নামের আযাব চলতেই থাকবে। এই জন্য তারা বলবে, কাকে বলবে? যে জাহান্নামের যে প্রহরী ফেরেশতা, যে ইয়া মালিক লিয়াকদি আলাইনা রব্বুক, তোমার রব যেন আমাদের নিঃশেষ করে দেন। সে বলবে, কে বলবে? ওই মালিক বলবে, ইন্নাকুম মাকিসুন, তোমরা তো এভাবেই থাকবে, মানে তোমরা জাহান্নামে কি তোমরা অবস্থান করতে থাকবে, জাহান্নামের অবস্থা ভালো হবে না। প্রিয় ভাইরা, সূরা হাক্কাতে যেমন বললাম, সেখানে আছে ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, সেদিন কোনো বন্ধু থাকবে না, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া কোনো সাহায্য থাকবে না। দেখেন, দুনিয়াতে আপনার সন্তানের জন্য আপনি কত কিছু করেন, নিজের জীবনটা পর্যন্ত দিতে রাজি, কি ঠিক না ঠিক? যদি কোথাও একটা বিপদ হয়, নিজে আগে যাবেন, কিন্তু সন্তানকে কি করবেন? বাঁচাইবেন। অথবা আপনি যদি বয়স্ক হয়ে যান, আপনার সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয়, তখন সন্তান বাবাকে বাঁচানোর জন্য তার জীবনটা পর্যন্ত দিয়ে দিতে রাজি থাকে, সর্বাত্মক চেষ্টা করে। কিন্তু কিয়ামতের ময়দানে সে বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, স্ত্রী যে বিপদে আপদে সর্বক্ষেত্রে যে সাহায্য সহযোগিতা করবে, সে স্ত্রীও আপনাকে চিনবে না, কোনো বিন্দু পরিমাণ উপকার আপনার করতে পারবে না। সেদিন আপনার কাজ আপনাকেই করতে হবে। সুতরাং সেই দিনের কথা আমরা কি স্মরণ করি প্রিয় ভাইরা। এই জন্য বলে কি ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, আপনার পুষ, দুর্গন্ধযুক্ত পুষ ছাড়া তাদেরকে কিছুই খাবার দেওয়া হবে না। পানি চাইবেন, এমন পানি দিবে গরম, সাথে সাথে আপনার সবকিছু কি হয়ে যাবে? গলে শেষ হয়ে যাবে। কাঁটাযুক্ত খাবার দিবে, দুর্গন্ধযুক্ত খাবার দিবে, খাইতে পারবেন? দুনিয়াতে দেখেন, আপনি চিন্তা করেন কত ভালোভাবে খাই, কত ভালোভাবে জীবনযাপন করি, সেই মানুষটাকে যখন কবরে মাটির মধ্যে শুইয়ে দেওয়া হবে, তখন সেই জীবনটা আপনার কি সঙ্গী হবে? আপনার আমল নামা ছাড়া কিছুই সঙ্গী হবে না। সেই কবরের জন্য এখনই প্রস্তুতি নেন। কিয়ামতের প্রথম ধাপ হলো কি? কবর। যে ব্যক্তি কবরে পার পেয়ে যাবে, যে কবরে পাস করতে পারবে, সে সব জায়গায় পাস করতে পারবে। যে কবরে ঠেকে যাবে, আটকে যাবে, সব জায়গায় সে আটকে যাবে। এই জন্য কবরটা বলা হয় কিয়ামতের প্রথম স্তর। কবরটাকে বলা হয় কি? কিয়ামতের প্রথম ধাপ, প্রথম স্তর। সুতরাং আমরা সেই কবরের জন্য কি করি? প্রস্তুতি নিই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কবরের প্রস্তুতি এবং জান্নাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ানি ক্বালা আল্লাযী ইউকিদুন নার মালিকুন খাজিনুন নারি ওয়া আনা জিবরিলু ওয়া হাযা মিকাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আজ রাত আমি আমার কাছে আগত দু ব্যক্তিকে দেখেছি। আল্লাহ রাসূল বলেন যে আমার কাছে দুইজন ব্যক্তি এসেছিল, যাদেরকে আমি দেখছি, যে তারা দুইজনে বলেন যে আল্লাযী ইউকিদুন নার মালিকুন খাজিনুন নারি, যে তারা উভয়ে বললেন যিনি দুজককে প্রজ্বলিত করবেন। যে দুজকের মানে জাহান্নামের আগুনকে কি করবেন? মনে করেন যদি আপনি জাল দেন, আগুনের কোনো কিছু যদি তাপ দেন, তাপ দিতে যে একটা রড, যখন রড বানাই না, রডটা কি রডের মতো থাকে? যে আমরা বিল্ডিং করি, রড, এই রডটা কি এরকম থাকে না, এটা একটা ইস্পাত হিসেবে থাকে, পাত হিসেবে থাকে। এইটাকে গলাইতে তারপরে এটা কি চিকন চিকন রড হিসেবে তৈরি করা হয়। তাহলে দেখেন এটাকে কি পরিমাণ পাওয়ার দিয়ে, আগুনের তাপ দিয়ে এটাকে কি করা হয়? গলিয়ে দেওয়া হয়। এই জাহান্নামের আগুনটাকে ওইভাবে কি করা হয়? প্রজ্বলিত করা হয়, তাকে তাপ দেওয়া হয়, যেন তার তাপমাত্রা কি হয়? বৃদ্ধি পেতে থাকে। এই জন্য বলেন যে দুজককে প্রজ্বলিত করবেন, তিনি হলেন দুজকের প্রহরী। তিনি হলেন কি? খাজিনুন নার, জাহান্নামের প্রহরী। সে কে? মালিক। ওই একটু আগে আয়াতে বললাম ওয়ানাদাউ ইয়া মালিকু, এই মালিক উনি। ওয়ানা জিবরিল, এবং বলতেছে যে আমি হলাম জিবরিল। ওয়াহাদা মিকাইল, এবং এই হলো কি? মিকাইল। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা এই জাহান্নামের প্রহরীদের সম্পর্কে আমরা শুনলাম। এবার আসি যে ফেরেশতাদের মধ্যে আরও ফেরেশতা রয়েছেন যারা বাইতুল মামুর জিয়ারত করে। যারা বাইতুল মামুর, আমরা বাইতুল মামুরের কথা শুনছি না, যে বাইতুল মামুর হলো মক্কার কি সরাসরি উপরে। মক্কাতে যেমন কাবা ঘরে 24 ঘন্টা কি করা হয়? আপনি এমন কোনো সময় দেখবেন না যেটা ফাঁকা আছে। রাত 2টার সময় যদি যান, যে একটু ফাঁকা সময় দেখে একটু তাওয়াফ করে
কি হাজরা আসওয়াদটা একটু চুমু দেওয়ার চেষ্টা করব। আপনি ওই সময় যাবেন, ঘুম থেকে উঠে দেখবেন তখন আরো বেশি ভিড়। অনুরূপভাবে এই বাইতুল মামুর, সেখানে 24 ঘন্টা কি করা হয়? তাওয়াফ করা হয়, সেখানে জিকির করা হয়, সেখানে কি আল্লাহর ইবাদত করা হয়। সেই বাইতুল মামুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে যাওয়া হয় কোথায়? মেরাজে তাকে বাইতুল মামুর নিয়ে যাওয়া হয়। তিনি বলেন যে সুম্মা রুফিআ লিয়াল বাইতুল মামুরু, যখন এই বাইতুল মামুরে আমাকে নিয়ে যাওয়া হলো, ফাকুলতু, আমি বললাম, আল্লাহ রাসূল বলতেছে, কাকে বলছেন? জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, ইয়া জিবরিল মা হাযা, হে জিবরিল এটা কি? ক্বালা, তখন তিনি বলেন, হাদাল বাইতুল মামুরু ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালিকিন। এটা হলো বাইতুল মামুর। ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন, এখানে প্রতিদিন প্রবেশ করে ৭০,০০০ মালিকিন, ৭০,০০০ ফেরেশতা। কতজন ফেরেশতা? ৭০,০০০ ফেরেশতা প্রতিদিন এই বাইতুল মামুরে প্রবেশ করে। ইযা খরাজু মিনহু লাম ইয়াউদু ফিহি আখিরু মা আলাইহিম, সে এই প্রবেশ করে যখন বের হবে, এরপরে আর কিয়ামত পর্যন্ত সে কি করতে পারবে না? সুযোগ পাবে না। আল্লাহু আকবার। তার মানে এবার দেখেন, এবার আল্লাহর ফেরেশতা কত, এবার হিসাব করেন, কত লক্ষ কোটি কত যে ফেরেশতা আছে, একমাত্র কে জানেন? আল্লাহ ছাড়া কেউ জানেন না। তাই বাইতুল মামুরে সব সময় কি করা হয়? আপনার ইবাদত করা হয়। বাইতুল মামুরটা কি, যেটা বললাম যে ফাওকাস সামাইস সাবিআ, সপ্ত আকাশের উপরে এই বাইতুল মামুর, যেখানে কি করা হয়? সম্মানিত ফেরেশতাগণ সেখানে তারা তাদের রবের কি করেন? তারা তাদের রবের ইবাদত করেন, তারা তাদের রবের ইবাদত করেন। যারা সেখানে ঢুকবে কিয়ামত পর্যন্ত আর কি, সেখান থেকে সেখানে পুনরায় আবার ঢোকার কি পাবেন না? চান্স পাবেন না। আল্লাহু আকবার। এই হলো বাইতুল মামুর। প্রিয় ভাইরা, তারপরে আমরা দেখি যে ফেরেশতাদের মধ্যে আরো কিছু ফেরেশতা রয়েছেন যারা ব্রাহ্মমান। যারা কি? ব্রাহ্মমান। এই যে আপনারা এখানে বসে আছেন, জানেন এটার কত ফজিলত? এই ব্রাহ্মমান ফেরেশতাদের কাজ কি করছে জানেন? হয়তো আমরা দেখতে পাই না, কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতারা এই পুরো এরিয়াটাকে বেষ্টন করে, তাদের পাখা দিয়ে বেষ্টন করে রেখেছেন। সুবহানাল্লাহ। কোথায়? যারা যেখানে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়, যেখানে আল্লাহ তাআলার আলোচনা করা হয়, কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, সেখানে ফেরেশতারা তাদের পাখা বিছিয়ে দেন। আল্লাহ তাআলা তার ফেরেশতাদের সাথে তিনি গর্ব করেন, আলোচনা করেন। সেটা দেখেন কিভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলাদ যিকরি ফাইযা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনা আল্লাহা তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম ক্বালা ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাঈদ দুনিয়া। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলার কিছু ফেরেশতা আছে, ইয়াতুফুনা, তারা বিচরণ করে বেলায়, ফিত তুরুকি, রাস্তা ঘাটে বিভিন্ন জায়গায়, কি তাদের কাজ হলো? কি তারা বিচরণ করে, বিভিন্ন জায়গায় তারা ঘোরাফেরা করে। ইয়ালতামিসুনা আহলাদ যিকরি, তারা অনুসন্ধান করতে থাকে যে আল্লাহর জিকির কোথায় হচ্ছে, কোথায় জিকিরকারীরা। আল্লাহ ওয়াযাকিরিনা যাকিরিন, আল্লাহর জিকির কারা করতেছে তাদের অনুসন্ধান করে কিছু ফেরেশতা, ব্রাহ্মমান ফেরেশতা। ব্রাহ্মমান আদালত আছে না, কি মোবাইল কোর্ট আছে না, দেখবেন আপনার রাস্তাঘাটে কি জরিমানা লাগায় রেখে দিছে। তো এরকম ভাবে কিছু ফেরেশতা আছে যারা বিচরণ করে, আল্লাহ তাআলার যারা স্মরণকারী, যারা কোরআনের আলোচনাকারী, তাদেরকে তারা অন্বেষণ করেন। সেইখানে গিয়ে তারা কি করেন দেখেন, ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুন আল্লাহ, যখন তারা এরকম লোকদেরকে, এরকম কওমদেরকে, এরকম এমন লোকদেরকে তারা পেল যারা আল্লাহ তাআলাকে স্মরণ করতেছে। আমরা এখানে কি করতেছি ভাইরা? আমরা এখানে কোরআনের হাদিসের আলোচনা ছাড়া অন্য কোনো আলোচনা হচ্ছে? তাহলে এই ধরনের আলোচনা কারা খুঁজতেছে? একদল ফেরেশতা আছে যারা এরকম আলোচনা খুঁজতেছে। কোথায় আল্লাহ তাআলার আলোচনা হচ্ছে, কোথায় রাসূলের কি হাদিসের আলোচনা হচ্ছে। এটা কি কোরআন হাদিসের আলোচনা ছাড়া অন্য যত বৈঠক আছে, সেই বৈঠকে কি ফেরেশতারা এই হাদিসের আলোকে পড়বে? পড়বে না। সুবহানাল্লাহ। সুতরাং দেখেন, এই জন্য যেখানে যে হালাকা হবে, অল্প হোক বেশি হোক, সেখানে বসার চেষ্টা করবেন। আমরা হয়তো দেখেন একটা কিতাব থেকে আলোচনা হচ্ছে, সেই কিতাবটা আপনার পড়ার সুযোগ হয় না, যে এখানে বসে আপনি অল্প সময়ের ভিতরে এমন কিছু তথ্য পাইবেন যেটা আপনি পড়ে পাবেন না।
কারণ যারাই আলোচনা করে তারা অনেক কিতাবাদি দেখে, নেট ঘেটে বিভিন্ন তথ্য নিয়ে তারপরে আলোচনা করে, অনেক মালুমাত, অনেক জ্ঞান আপনাকে অল্প সময়ের মধ্যে দিয়ে দেওয়া হয়, যেটা আপনি কি অনেক পড়াশোনা করে কি পাবেন না। এই জন্য যেখানে কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, কোন ইসলামী হালাকা হবে, সেখানে বসার চেষ্টা করবেন, সেখান থেকে এলেম অর্জন করার চেষ্টা করবেন। দেখবেন যদি আপনার মক্কা মদিনা উমরা করতে বা হজ করতে যান, জায়গায় জায়গায় আপনার চেয়ার রাখা আছে, শায়েকরা আলোচনা করতেছে, তাদের আলোচনায় বড় বড় শায়েকরা বসে আছে এলেম অর্জন করার জন্য। সুবহানাল্লাহ। বিভিন্ন জায়গায় হালাকা, কোরআনের হালাকা হচ্ছে, নাহু সরফের হালাকা হচ্ছে, হাদিসের হালাকা হচ্ছে, ওইখানে ফিকহের হালাকা হচ্ছে, ওইখানে মানে কোরআনের সবক শুনতেছে, কেউ কোরআনের ইজাজা নিতেছে, জায়গায় জায়গায় কি এরকম আলোচনা হচ্ছে। আল্লাহ, কি ইলমে একটা পরিবেশ! এটা আমাদের দেশে সেই চর্চাটা নাই। এই জন্য যখন যেখানে এরকম হালাকা হবে, হালাকায় বসার চেষ্টা করবেন। ফেরেশতাদের এই ব্রাহ্মমান ফেরেশতারা কি আপনাদের কি খুঁজতেছে? প্রিয় ভাইরা, তারপরে তারা বলেন কি, হালুম্মু ইলা হাজাতিকুম, যে চলুন আপনাদের প্রয়োজনের পূরণের দিকে আপনারা চলুন। ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম, তারা তাদের পাখা দ্বারা ইলা সামাইদ দুনিয়া, দুনিয়ার আকাশ পর্যন্ত তারা তাদের কি পাখা দিয়ে নিকটবর্তী আসমান পর্যন্ত তাদেরকে কি করে ঘিরে ফেলে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি দেখতেছি ফেরেশতাদেরকে? কিন্তু এই আলোচনাটা ফেরেশতাদের বেষ্টনীতে আছে এখন। অন্য হাদিসে দেখেন, আরেকটা হাদিস বলে এই হাদিসের সমর্থনে দেখেন, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, এমন কিছু লোক, এমন কিছু মানুষ যারা ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, আল্লাহ তাআলার ঘর থেকে যে কোনো ঘরে। এটা কার ঘর? এটা আল্লাহ তাআলার ঘর না? মসজিদ কার ঘর? আল্লাহ তাআলার ঘর। তা আল্লাহ রাসূল বলতেছে যে যারা আল্লাহ তাআলার ঘরসমূহ থেকে কোনো ঘরে একত্রিত হয়ে তারা কি করে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, তারা আল্লাহ তাআলার কিতাবের তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, তারা পরস্পর আলোচনা করে। আমরা যেখানে কোরআনের হাদিসের আলোচনা করতেছি, তো এইরকম যারা আলোচনা করবে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, সুবহানাল্লাহ, তাদের উপর প্রশান্তি নাজিল হয়। আলাইহিমুস সাকিনা, সাকিনা মানে কি? শান্তি, প্রশান্তি। সেই প্রশান্তি কার পক্ষ থেকে নাজিল হয়? আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়। ও গশিয়াতহুমুর রহমা, তাদেরকে রহমত দ্বারা বেষ্টিত করা হয়। সুবহানাল্লাহ। কি রহমতের মাধ্যমে তারা কি তাদেরকে বেষ্টন করা হয়, তাদেরকে ঘিরে রাখা হয়। ও হাফাতহুমুল মালাইকা, এবং ফেরেশতাগণ তাদেরকে ঘিরে রাখে। আপনাদেরকে কারা ঘিরে রাখছে? ফেরেশতাগণ আপনাদেরকে ঘিরে রাখছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু, এবং আল্লাহ তাআলার কাছে যারা যে সমস্ত ফেরেশতাগণ আছেন, আল্লাহ তাআলার নিকটবর্তী যে ফেরেশতারা আছে, তাদের সাথে আল্লাহ তাআলা কি আলোচনা করেন যে আমার বান্দারা কি চায়, তারা কি জন্য বসে আছে, তারা কিসের আলোচনা করতেছে, তাদের চাহিদা কি, তাদের আকাঙ্ক্ষা কি। তারা বলবে কি তারা জান্নাত চাই, যাও আমি তাদেরকে জান্নাত দিয়ে দেবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনার মাধ্যমে, এইটার উসিলায় যেন আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করেন। আল্লাহুম্মা আমিন। দেখেন, জান্নাতে যাওয়ার জন্য কি পীর ধরতে হবে? কি ধরতে হবে? আমল, সৎ আমল আপনার কাজে আসবে। এই আসহাবে কাহাফের ঘটনা আমরা জানি না? 3 ব্যক্তি কি যে আটক পড়ছিল, তারা কিসের দোহাই দিছিল? কোনো পীরের দোহাই দিছিল? তারা তাদের সৎ আমলের দোহাই দিছিল। যদি আমি এই কাজটা আল্লাহ আপনার খালিস সন্তুষ্টির জন্য যদি করে থাকি, আপনি আজকে আমাকে এই বিপদ থেকে বাঁচান। সুতরাং আপনার আমার নাজাতের জন্য উসিলা হবে কি আপনার সৎ আমল, এটাই আপনার কাজে আসবে। প্রিয় ভাইরা, তাহলে আমরা কি পাইলাম যে এই সমস্ত এই আলোচনা যেখানে হয়, সেইখানে ব্রাহ্মমান ফেরেশতারা কি করে? তারা বেষ্টন করে রাখে এবং আল্লাহ তাআলার কাছে তারা খবর নিয়ে যায়। দেখেন, এরপরে মুসনাদে আছে, সুনানি নাসাইতে আছে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। আর বেশি না, আর অল্প সময় ইনশাআল্লাহ আলোচনা করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয়ই জমিনে আল্লাহ তাআলার ব্রাহ্মমান ফেরেশতাগণ রয়েছেন। কারা রয়েছেন? ব্রাহ্মমান কিছু ফেরেশতা রয়েছেন, যারা কি করেন? যারা আমার কাছে আমার উম্মতের সালাম পৌঁছে দেন।
এই ব্রাহ্মণ ফেরেশতাদের কাজ কি? আমরা কি এই যে আমরা দুরূদ পড়ি রাসূলের উপরে, এই দুরূদ কি আল্লাহ রাসূলের কাছে পৌঁছে দেওয়া হয় না হয় না? পৌঁছে দেওয়া হয়। আমরা বলি কি, ভাই আপনি মক্কা যাচ্ছেন, আমার দুরূদরা পৌঁছে দিন। কি মানুষ পৌঁছাইতে পারবে? কে পৌঁছাই দিবে? আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে কি করবেন? রাসূলের কাছে পৌঁছে দিবেন। এই জন্য আল্লাহ রাসূল বলতেছে কি, যে ইন্না লিল্লাহি মালাইকাতান, এমন কিছু ফেরেশতা রয়েছেন সাইয়াহিনা ফিল আরদি, যে জমিনে তারা কি ঘোরাফেরা করে, তারা ব্রাহ্মণ কিছু ফেরেশতা রয়েছে, ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম, আমার উম্মতের যে সালাম তারা দেয় আমার উপরে, সেটা আমার কাছে কি করা হয়? পৌঁছে দেওয়া হয়। সুতরাং যে কোনো জায়গায় আপনি ঘরে বসেও যদি আপনি দুরূদ পড়েন রাসূলের উপরে, সেই দুরূদ রাসূলের কাছে কি করা হবে? পৌঁছে দেওয়া হবে। সুতরাং দুরূদ শুধু কি মক্কা গিয়েই পড়তে হবে এমন কোনো বিষয় না, মসজিদেই পড়তে হবে এমন কোনো বিষয় না, যে কোনো জায়গাতে আপনি পড়তে পারেন। এরপরে আর দুইটা ফেরেশতাদের কথা বলবো, তারপর ইনশাআল্লাহ শেষ করে দেব। যে এমন কিছু ফেরেশতাগণ রয়েছেন যারা কি লেখক, যারা কি করে আপনার আমলনামা কি করেন? লিপিবদ্ধ করতেছেন। আপনি কি করতেছেন, কোথায় যাচ্ছেন, ভালো বলতেছেন না মন্দ বলতেছেন, সবকিছু তারা কি করতেছে? তারা লিপিবদ্ধ করতেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তো ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের উপর রয়েছে কি? সংরক্ষককারী, হেফাজতকারী। কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক, দুইজন কি লেখক। ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে তোমরা যা কিছু করো। কাজে আমরা যা কিছু করি, আপনি গোপনে একটা পাপ কাজ করলেন ঘরের ভিতরে দরজা বন্ধ করে, কেউ জানে না, কিন্তু ফেরেশতারা জানে না, জানে না? ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছুই করো তারা কি জানে। কাজে লজ্জা পাওয়া উচিত, যখন আমরা কোনো পাপের কাজ করি লজ্জা পাওয়া উচিত যে ফেরেশতারা সেটা কি করতেছে? লিপিবদ্ধ করতেছে। এই জন্য আমরা যাই করি না কেন যেন আল্লাহর ভয় করি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত তারাই যারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন কাকে ভয় করো? আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা কিয়ামতের দিন কি আপনার রং দেখবে? আপনি কতটুকু লম্বা না খাটো সেটা দেখবে? আপনি দুনিয়াতে অনেক সম্পদের অধিকারী ছিলেন, আজকে পরকালে কি বিপদে আছেন সেটা দেখবে? এগুলো দেখবে না। আপনি আমেরিকান প্রবাসী সেটা দেখবে, নাকি বাংলাদেশি প্রবাসী সেটা দেখবে? আপনি রাসূলের কবরের মাজারের পাশে থাকতেন, মসজিদের পাশে থাকতেন, সেটা দেখবে? মক্কায় আল্লাহর ঘরে 24 ঘন্টা পড়ে থাকতেন কিন্তু সালাত পড়তেন না, রোজা রাখতেন না, সেটা দেখবেন? কোথায় ছিলেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকে ভয় করে। আফ্রিকান যারা আছে তারা কত কালো, আপনাদের মতো আমার মতো। যদি এইভাবে যদি আল্লাহ তাআলা বিচার করতেন, দেখছেন কালো দেখবেন না, সুন্দর দেখবেন না, ছোট দেখবেন না, বড় দেখবেন না, কে ধনী কে গরিব সেটা দেখবেন না, কার ভিতরে কি পরিমাণ তাকওয়া আছে সেটা দিয়ে তিনি পরিমাপ করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, যে আল্লাহ তাআলাকে ভয় করে তার জন্য বিভিন্ন রাস্তা আপনার জন্য সহজ করে দিবেন, বিভিন্ন রাস্তা আপনার জন্য ওপেন করে দিবেন, খুলে দিবেন, সেটা আপনিও বুঝতে পারবেন না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যেখানেই থাকো না কেন কাকে ভয় করো? আল্লাহ তাআলাকে ভয় করো। যদি আল্লাহর ভয় থাকে তাহলে গোপনে কোনো জায়গায় যদি আপনার বেগানা কোনো নারীর সাথেও আপনি থাকেন, যদি আল্লাহর ভয় থাকে তাহলে ওই নারীর সাথে আপনার কি হবে না? পাপ কাজ হবে না। আর যদি আল্লাহর ভয় না থাকে পাপ কাজ হবে। অনুরূপভাবে মানে সর্বক্ষেত্রে যদি আল্লাহর ভয় থাকে আপনার, তাহলে আপনি মানে হাত দিয়ে পাপ কাজ করতে পারবেন না, আপনি পা দিয়ে পাপ কাজ করতে পারবেন না, আপনি মুখ দিয়ে অন্যায় কথা বলতে পারবেন না, চোখ দিয়ে খারাপ কিছু দেখতে পারবেন না, কান দিয়ে খারাপ কিছু শুনতে পারবেন না, যদি কি থাকে? আল্লাহ তাআলার ভয় থাকে। সেই জন্য আল্লাহ ভীতি আমরা কি আল্লাহ ভীতি যেন আমরা হওয়ার চেষ্টা করি। কি বলছিলাম? যে ফেরেশতারা আমাদের আমলনামা কি করতেছেন?
লিপিবদ্ধ করতেছেন, যে আমরা যা করি তারা সব কিছু বলে, তারা সব কিছু কি জানেন। সূরা ইনফিতর বলেন, তারপরে দেখেন আরো স্পষ্টভাবে সূরা কাফে বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যখন গ্রহণকারী, স্মরণ করো, আল্লাহ তাআলা বলতেছে স্মরণ করো, যখন গ্রহণকারী দুজন ফেরেশতা তার ডানে ও বামে বসে কর্ম লিপিবদ্ধ করবে। দুজন ফেরেশতা আনিল ইয়ামিনি ও আনিশ শিমালি, ডানে এবং বামে বসে তারা কি করে, তারা লিপিবদ্ধ করতেছে। আপনি কি করতেছেন সেটাও আল্লাহ তাআলা কি ফেরেশতাদের মাধ্যমে লিখে নিচ্ছেন। কাজেই আমরা কি আল্লাহ তাআলার কাছ থেকে নাজাত পাবো? গোপনে কিছু করলেও কি ফেরেশতাদের খাতা থেকে, ডায়েরি থেকে কি সেটা আপনি মুছতে পারবেন? ফেরেশতারা যদি ভিডিও করে সেটাকে আপনি মুছতে পারবেন? সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিজু মিন কাওলিন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যে মানুষ তার মুখ থেকে যে কথাটাই উচ্চারণ করে না কেন, সেটাই তার কাছে কি সেই প্রহরী রয়েছে, তৎপর প্রহরী রয়েছে, সেটা কি সাথে সাথে কি করেন, লিপিবদ্ধ করে নেন। প্রিয় ভাইরা, কি কথা বলতেছেন আপনি দেখেন। যখন রেগে যান তখন মস্তিষ্ক ঠিক থাকে না, কি কথা ঠিক না ঠিক? যখন কারোর সাথে ঝগড়া লেগে যান তখন আর কি মন মেজাজ ঠিক থাকে না, সে যেমন বলে তার চেয়ে আরো এক ধাপ আগায় আমরা কি তাকে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা কি বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে তিনি রয়েছেন। এক ব্যক্তি আসলেন আল্লাহ রাসূলের কাছে, হে আল্লাহ রাসূল আউসিনি, আমাকে একটু নসিহত করেন, একটু উপদেশ দেন। তিনি বলেন লা তাগজাব, তুমি রাগ করো না। আবার বলেন ফারাদ্দাদ মিরারান, পুনরায় বললেন যে আমাকে কিছু ওয়াজ করেন, কিছু নসিহত করেন, কিছু উপদেশ দেন। তিনি বললেন তুমি রাগ করিও না। আর কথাই আমরা বলি কি, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ এমন একটা জিনিস যে আপনি রাগ যদি দমন করতে পারেন অনেক কিছু আপনি অর্জন করতে পারবেন। রাগ যদি আপনি দমন করতে পারেন অনেক বিপদ আপদ থেকে আপনি বাঁচতে পারবেন। এই জন্য আমরা কি দেখেন, রাগের মুহূর্তে ধৈর্য ধারণ খুব কঠিন একটা বিষয়। আল্লাহ তাআলা বলেন ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। মনে করেন আপনাকে কেউ একটা চড় দিল, আপনি তাকে এই পরিমাণ, যে পরিমাণ ওজনে আপনাকে চটটা দিছে, আপনিও সেই পরিমাণ ওজনীকে চটটা আপনি দিতে পারবেন? তাকে প্রতিশোধ যদি নেন আপনি কি দিতে পারবেন? হয় আপনার হালকা হবে, অথবা তার চেয়ে ডাবল আকারে কি আপনি শাস্তিটা দেওয়ার চেষ্টা করবেন। কি কথা ঠিক না ঠিক? আপনাকে কেউ একটা বাড়ি মারলো, আপনি চাইবেন যে আপনাকে যদি বাড়ি দিয়ে লাঠি দিয়া আপনি যাবেন লোহা দিয়ে তাকে আমি শক্তভাবে আরেকটা বাড়ি দিই। কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন যে প্রতিশোধ না নিয়ে ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, যদি তোমরা ধৈর্য ধারণ করো তাহলে এটাই তোমাদের জন্য কি উত্তম। কাজে সর্বক্ষেত্রে যেন আমরা ধৈর্য ধারণ করতে পারি, আর সর্বক্ষেত্রের জন্য আমরা চেষ্টা করি। এই যে আয়াতটা আল্লাহ তাআলা বলছে যে মা ইয়ালফিজু মিন কাওলিন, আপনি মুখ দিয়ে যে শব্দটা, যে কথাটা, যে উচ্চারণটা বের করতেছেন সাথে সাথে সেটা কি করতেছে, ফেরেশতারা লিখে নিচ্ছে। এই কথাটা যদি আমার মাথায় থাকে, এই কথাটা যদি, আয়াতের কথা যদি সবসময় আমরা স্মরণ করি, তাহলে আপনার মুখ দিয়ে কখনো অন্যায় কথা বের হবে না। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করবে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, যে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করবে, তার উচিত ফালইয়াকুল খায়রান, সে যেন কি কথা বলে, ভালো কথা বলে, অন্যথায় চুপ থাকে। আপনি ভালো কথা বলতে পারতেছেন না, তাহলে কি থাকেন, চুপ থাকেন। আর সুকুতু কান্নাজা, চুপ থাকাটা একটা নাজাতের কি আলামত। আপনি চুপ থাকলেন তো বেঁচে গেলেন, বুঝতে পারছেন? কাজে আমরা যখনই কথা বলবো ভালো কথা বলার চেষ্টা করব, এবং সর্বদাই মুখ থেকে যে কথাটাই বের করব ভালো কিছু বের করার চেষ্টা করব। সর্বশেষ কবরের ফিতনা এবং কবরের দায়িত্বে ফেরেশতাগণ রয়েছেন, এটা বলে আজকে শেষ করব। আপনারা অনেক সময় ধরে ধৈর্য ধারণ করে আছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করুক। এই আলোচনাকে, এই হালাকাকে আমাদের জন্য নাজাতের একটা মাধ্যম করে দিক, আমরা সকলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, তাহলে কবর যেটা বললাম যে মানুষের কবর হলো কি কিয়ামতের কি প্রথম ধাপ, প্রথম স্তর। যে কবরে বেঁচে যাবে আল্লাহ তাআলা হয়তো তাকে সব জায়গায় কি বাঁচিয়ে দিবেন। আর কবরও যদি আপনি আটকা পড়ে যান,
যদি গজবে আযাব শুরু হয়ে যায়, হয়তো আপনাকে সব জায়গায় আল্লাহ তাআলা আটকিয়ে দেবেন। এই জন্য দেখেন কবরের জন্য ফেরেশতাগণ নিয়োজিত রয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবাহু। দেখেন এই জন্য আল্লাহ রাসূল বলছে যে তোমরা কি করো, কবর জিয়ারত করো। আপনি যখন মানুষ যেখানে মারা যাবে চেষ্টা করবেন জানাজার সলাতে অংশগ্রহণ করার জন্য। এতে করে কি হবে, আপনার মনটা কি নরম হবে, আপনার একটু চিন্তা ভিতরে জাগ্রত হবে, হাই রে এই মানুষটা তো গতকাল কি ছিল, আজকে সে কি। তাকে মাটিতে আমরা শুইতে যাচ্ছি, মাটিতে যে লোকটা বিল্ডিং গড়ে টাইলস গড়ে তারপরে এত দামি খাটে ছিল, সে এখন মাটিতে শুয়ে থাকবে। মানে যখন আপনি এই জানাজার সলাতটা আদায় করবেন, যখন তাকে আপনি মাটি দিবেন, তখন আপনার ভিতরে এই জিনিসটা কি জাগ্রত হবে, আপনি মনে মনে সেটা চিন্তা করবেন। এই জন্য জানাজার সলাতে অংশগ্রহণ করার চেষ্টা করবেন, কবর জিয়ারত করার চেষ্টা করবেন। কবর জিয়ারতটা যেন কি হয়, সুন্নতি পদ্ধতিতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা যেভাবে করেছেন সেইভাবে যেন হয়। তা আল্লাহ রাসূল বলেন যে ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরিহি, যখন কোনো বান্দাকে উদিআ ফি কবরিহি, তাকে যখন কবরে রাখা হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবাহু, এবং তার যারা সঙ্গী সাথী যারা তাকে কবর দেওয়ার জন্য নিয়ে গেল, সেই সঙ্গী সাথীরা যখন পিছনে আবার ফিরে চলে আসবে, এই তাকে কবরে শুয়ে যখন আবার চলে আসবে, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ করআনি আলিহিম। আল্লাহ, যখন তারা এই কবরে রেখে এই মানুষগুলো যখন চলে আসবে, দেখেন আল্লাহ রাসূল বলতেছে যে লা ইয়াসমাউ করআনি আলিহিম। আপনি যে আমরা হাঁটি, আপনি স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটেন অথবা চামড়ার জুতা পায়ে দিয়ে হাঁটেন, যে এই জুতার শব্দটা পর্যন্ত যারা কবরে আছে তারা শুনতে পায়। চিন্তা করছেন? আমরা কি মনে করি যে তারা মারা গেছে, তারা কিছু শুনতে পায় না? আপনি যা কিছু বলেন সব কিছু তারা শুনতে পায়। এমন কি, মানে এটা সামান্য একটা, যে আপনি যখন চলে আসবেন আপনার জুতার শব্দটা, পায়ের শব্দটা পর্যন্ত তারা কি করতে পারে, শুনতে পায়, কিন্তু উত্তর দিতে পারে না। কিছু বলার ক্ষমতা তাদের কি হারিয়ে যা। সেই কবরে তারা সেভাবেই থাকবে যেরকম আমল তারা করেছে। আল্লাহ রাসূল বলে যে আতাহু মালাকানি ফায়ুকঈদানিহি, তাদের কাছে যখন মানুষ চলে আসে দুজন ফেরেশতা চলে আসে। তাদের কাছে কি চলে আসে, দেখেন কবরে রেখে আসলেন, তার জন্য কিছু আমি করতে পারবো, তাকে কোনোভাবে সাহায্য সহযোগিতা করার কোনো ক্ষমতা আমাদের আছে? নাই। যখন আমরা চলে আসি তখন দুজন ফেরেশতা আগমন করে, ফায়াকুলানি, তখন তারা বলে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন এই দুজন ফেরেশতা বলে রাসূলকে যে হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে কি তুমি কি জানো? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দেখিয়ে, ফেরেশতারা দেখাইয়া বলে যে এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি বা তুমি কি বলতে। ফাআম্মাল মুমিন, যদি সে মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে উনি হলো কি আল্লাহর বান্দা এবং তার রাসূল। যদি মুমিন না হয় তাহলে কি রাসূল কি চিনতে পারবে? রাসূল কি আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার রাসূল, সে কি চিনতে পারবে? চিনতে পারবে না। যদি মুমিন হয় তাহলে সে বলতে পারবে উনি আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা। ফায়ুকালু লাহু, তখন তাকে বলা হবে উনজুর ইলা মাকআদিকা মিনান নারি ক্বাদ আবদালাকা আল্লাহু বিহি মাকআদান মিনাল জান্নাতি। তাকে বলা হবে ওই দেখো, ওই যে জাহান্নামের যে তোমার জায়গাটা, সেই জায়গাটার দিকে তুমি তাকিয়ে দেখো। তাকে বলা হবে যখন সে উত্তর দিবে যে তোমার ওই জাহান্নামের যে জায়গাটা সেদিকে তাকাও, ক্বাদ আবদালাকা আল্লাহু বিহি মাকআদান মিনাল জান্নাতি, তোমার এই জাহান্নামের জায়গাটাকে পরিবর্তন করে জান্নাতে রূপান্তর করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যদি কবরে এই ফেরেশতাদের উত্তর কি সে কবরবাসী দিতে পারে, তাকে জাহান্নামের জায়গা থেকে তাকে কিসের জায়গা দেওয়া হবে? তাকে জান্নাতের জায়গা দেওয়া হবে। ফায়ারাহুমা জামিআন, এবং তাকে কি করা হবে? ওই দুইটাই দেখানো হবে, অর্থাৎ জান্নাত জাহান্নাম দেখানো হবে, কিন্তু তাকে আরাম আয়েশে থাকার ব্যবস্থা করে দিবেন। প্রিয় ভাইরা, সুতরাং আমরা জানি যে যখনই মানুষ মারা যাবে দুজন ফেরেশতা আসবে, কি কালো এবং নীল বর্ণের। তারা জিজ্ঞাসা করবে, একজন থাকবে কি মুনকার, আরেকজন থাকবে কি নাকির। মুনকার নাকির আমরা বলি না, যে মুনকার নাকির। তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করবে, আমরা জানি কবরের প্রশ্ন যে আল্লাহ তাআলা সম্পর্কে জিজ্ঞাসা করবে,
তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে, এগুলো জিজ্ঞাসা করবে। যদি উত্তর দিতে পারি তাহলে আমাদের ফলাফল হবে ভালো। যদি উত্তর না দিতে পারি, আপনি যতই মুসলিম হন, যতই আপনি মুসলমান ঘরের সন্তান হন, যদি আপনার আমল নামা ঠিক না থাকে, সালাত না পড়েন, রোজা না রাখেন, আল্লাহ তাআলার কথা অনুযায়ী না চলেন, সেই মুসলমান আপনার মুসলমান কাজে আসবে না। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত যে কথাগুলো আমরা শুনলাম, জান্নাতের কথা, জাহান্নামের কথা, ফেরেশতাদের কথা, কবরের আযাবের কথা, দুনিয়ার মধ্যে যে ফেরেশতারা ঘুরেফেরা করে, এই ধরনের আলোচনায় ফেরেশতারা বেষ্টন করে রাখছেন। এগুলো যা শুনলাম, আমরা যেন সেই অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। যেন আমরা দুনিয়া থেকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। যেন কবরের আযাব থেকে, কবরের ফিতনা থেকে, জাহান্নামের আযাব থেকে, দুনিয়াবি যত বালা মুসিবত আছে, দাজ্জালের যে ফিতনা আছে, এগুলো থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমরা বৈঠক শেষের দোয়াটা সবাই পড়ে নিই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।